বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই খুবই সুস্বাদু একটা ভর্তা বানানো দেখাবো ব্লেন্ডার জারে। সেটা হলো কাঁচামরিচের ভর্তা। কাঁচামরিচের ভর্তা এত মজা, যারা খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদ জানেন। আমার বাবার বাড়িতে গেলে আমার ভাইয়ের বউরা সবসময় সুস্বাদু এই ভর্তাটা এত মজা করে বানায়, তবে তাদের মতো না হলেও তাদের কাছাকাছি যেতে পেরেছি। অনেক মজা করে আমার ভাইয়ের বউরা এই ভর্তাটা বানিয়ে দেয় সবসময়, যেহেতু আমরা ভর্তা খেতে অনেক পছন্দ করি। ভর্তাটা বানানোর জন্য এখানে অনেক কাঁচামরিচ নিয়েছি, একটা তেলাপিয়ার লেজ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ এবং একটা সিদ্ধ বড় সাইজের আলু। যেহেতু আমার বাসায় সিদ্ধ আলু ছিল সেজন্য আমি আলুটা নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলুটাও দিতে পারেন, তেলে ভেজে আর কি, বা সিদ্ধ করো। চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি একটু হলুদ, লবণ, তারপর মাছটা দিয়ে এভাবে করে মেখে নিয়েছি। আলাদা করে আর মাখলাম না, ফ্রাইং প্যানে একটু একটু করে দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে এখন মাছটাকে ভেজে নেব। তো মাছে প্রায়, যেহেতু মাছটা শুধু একটা লেজ ছিল, আপনারা এখানে তেলাপিয়া মাছও করতে অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, বা শুটকি দিয়েও বানাতে পারেন, বা শুধু মাছেরও কিন্তু বানাতে পারেন, কোনো সমস্যা নেই। বা সবজি, বরবটি এগুলো দিয়ে বানাতে পারেন, পটলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচামরিচের ভর্তাটা যেভাবে বানান না কেন খেতে কিন্তু দারুণ। আমি এখানে আলুটা দিয়েছি, আবারও বলছি আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আলুগুলো আমি মাছের সাথে দিয়ে দিয়েছি, যেহেতু ফ্রাইং প্যানটার মধ্যে জায়গা ছিল। আলুগুলোকে আমি উল্টে পাল্টে হলুদটা একটু লাগিয়ে নিয়েছি। আলুটা যখন আপনারা ভেজে দেবেন এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আলু ভাজার এমন চমৎকার একটা ফ্লেভার আছে, এটা আমরা সবাই কিন্তু জানি। আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা আমি এখন উঠিয়ে নেব। এখানে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে। বাসা আসলে সবসময় মাছ আনলে লেজটা আসলে সবসময় থেকে যায়, মাছ লেজ, যেহেতু বাচ্চারা এগুলো খেতে চায় না, যা কিছুই করার নেই, সেজন্য লেজটা দিয়ে সবসময় কাবাব এবং ভর্তা এ ধরনের জিনিসগুলো বেশি বানানো হয়। মাছটা এবং আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে ফ্রাইং প্যানটার মধ্যে আমি কাঁচামরিচ দিচ্ছি। অনেকে ভাবতে পারেন এত কাঁচামরিচ, আসলে কাঁচামরিচগুলো ঝাল নেই। কাঁচামরিচের ভর্তা যদি ঝাল না খেতে ভালো লাগে না। আমার কাঁচামরিচগুলোও কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। ফ্রাইং প্যানটা আপনার শুকনো খোলাও কিন্তু কাঁচামরিচটা ভেজে নিতে পারেন। তো আমি ফ্রাইং প্যানটা গায়ে গায়ে একটু তেল ছিল, ভাবলাম এটার মধ্যে ভেজে নিই, আলাদা কোনো কড়াই নষ্ট না করি এটাতে ভেজে নিই। সবগুলো জিনিস ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা প্লেটে প্রত্যেকটা জিনিস নিয়ে এখন আমি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি। আপনারা এখানে অন্যান্য মাছ দিয়েও করতে পারেন, মাছ ছাড়াও করতে পারেন, খেতে কিন্তু দারুণ। কাঁচামরিচের ভর্তাটা যেভাবে বানানো হোক না কেন খেতে দুর্দান্ত। তো আমি কোনো রকম ঝামেলা যাই না। পাটাটা যেহেতু হেভি ছিল, ওঠাতে অনেক সমস্যা, সেজন্য আসলে আমি বেশিরভাগ ভর্তাটাই ব্লেন্ডার জারে, আমার কাছে খুব সহজ হয়। মাছের কাঁটাটা ছাড়িয়ে চলে যাচ্ছি প্রত্যেকটা জিনিস এখন ব্লেন্ডারে দেওয়ার জন্য। কাঁচামরিচগুলো প্রথমে দিয়ে তারপর আলুটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। প্রথমে এই তিনটা জিনিস আমি ব্লেন্ড করে নেব, আর দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুযায়ী। যেহেতু পেঁয়াজটা আমি পরে দিব, পেঁয়াজটাকে তো আর আমি ব্লেন্ড করব না। তো আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ব্লেন্ডিং হয়ে গিয়েছে। আলুটা দিলে কি হয়, আলুটা দিলে ভর্তাটা আঠালো হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন। এখন আমি সেই আগে থেকে কুচিয়ে একটু মোটামোটো করে পেঁয়াজটা একটু করে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি এখন মিক্স করে নিয়েছি। তবে আমি দুইটা একটা প্রেস করেছি ব্লেন্ডার জারটাকে, পেঁয়াজটা দিয়ে বেশি করবো না। পেঁয়াজটা যেন প্রতিটা ভাতের নেলায় নেলায় যেন বাইটে বাইটে পড়ে, সেজন্য আমি পেঁয়াজটা বেশি দিই এবং মোটা করে দিই। সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। সুস্বাদু এই কাঁচামরিচের ভর্তাটা এত মজা হয়েছে, গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে দারুণ জমে যায়। আমি এখানে ভর্তাটা সার্ভ করি, উপরে একটু পেঁয়াজ কুচানো দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আজকে সবাই ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই